তো আজকে তোমরা সবাই ফলো করো। এটা হ্যাক্টারের লেফট সাইডে দরজা আছে গেলের সেট। তো এটাকে আমি কীভাবে কমপ্লিট করবো তোমরা সবাই ফলো রাখো। দেখো সবার আগে স্যান্ডিংটা মেন কালার। আমি তোমাদের প্রথমে বলছি যে কালার স্যান্ডিং। দেখো আমি যেভাবে স্যান্ডিংটা করছি এটা আপনাদের কী হবে, বেশি পুটিংও লাগবে না, মুখটা সুন্দরভাবে মিলবে। তো সবাই ফলো করো। যখন আমি যেভাবে মুখগুলো স্যান্ডিং করছি, প্রথমে ইডি কোট, তারপর প্রাইমার তারপর কালার, সবগুলো স্যান্ডিং দেখো এক একটা স্টেপ আমি যেভাবে স্যান্ডিং করছি এইভাবেই তোমরা স্যান্ডিং করো। তাহলে দেখবা তোমাদের স্যান্ডিং খুব ভালো আর সুন্দর হবে, আর এতে পুট্টি লাগাতেও সুবিধা হবে, পুট্টি স্যান্ডিং করতেও সুবিধা হবে। তাই তোমরা সবাই আমার ভিডিওটাকে ফলো করো। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবা। প্লিজ ফলো মি। তাই তোমরা সবাই দেখো আমি যেভাবে কমপ্লিট করছি তোমরা সবাই এইভাবেই কমপ্লিট করবা। তো স্যান্ডিংটা হয়ে গেলে আমরা টুকুপুটি লাগাবো। আর টুকুপুটি লাগাবো পুরো এশিয়ান পিপিজি ব্যবহার হবে। তো দেখেন 80 নাম্বার পেপার এটা। তো দেখেন এটা 120 পেপার। কি যখনই কালারটা বাড়াবেন তখন 120 দিয়ে মারা হয়ে যাবে, ওগুলো বাড়াই নেবেন। তো প্লিজ ভিডিওটাকে ফলো করবা। তো দেখে নাও স্যান্ডিং কীভাবে করি আমি। স্যান্ডিংটা মেন সবার আগে। এই যে কালারের যে বাড়া দিচ্ছি এটা কেন, এটা করলে আপনাদের পুটিংটা মিলবে ভালো, আর পুটিংয়ের মুখগুলো ভালো করে মিলবে। স্যান্ডিং যদি না করো কালারে কখনো পুটিংয়ের মুখ মিলবে না। তো 120 দিয়ে স্যান্ডিংটা বাড়াই নেবেন। তো ফলো করবা সবাই, যেভাবে আমি কাজ করতেছি তোমরা এইভাবেই করবা। তাহলে তোমারও কাজও খুব সুন্দর, আবার ভালো পুট্টি মেকআপ হবে। তো দেখে নাও এটা টুকু পুট্টি আছে। তো আমি যেভাবে টুকু পুট্টি মেকআপ করতেছি, ফার্স্ট কোটটা ডাবায় মারবা। প্রথম করে ডাবায় যেমন যে চাপে মারতেছি প্রথম কোটটা চাপে মারবা। তারপরে কোটটা তুমি পুটিং ছাড়তে পারো মেকআপের জন্য। তো সবাই দেখতেই পাচ্ছ। সব জায়গায় প্রথমে চাপে মারতে লাগবে, তারপর তুমি পুটিং ছাড়তে পারো গাড্ডার মধ্যে। আমার ব্লেন্ডিং ভালোই হয়েছে, বেশি পুট্টি খাবে না। কিন্তু স্যান্ডিংও যেভাবে করছি তোমরা যদি এভাবে স্যান্ডিং করো তা তোমার পুট্টি খুব কম পুট্টিতে মেকআপ হয়ে যাবে, কালার পুটিং যাওয়াটা কম টাকাতে মেকআপ হয়ে যাবে। তো আমি যেভাবে মেকআপ করতেছি তোমরা সেভাবে মেকআপ করবা। তো দেখতে পাচ্ছ পুটি মেকআপের দিকে পুটিং যত ভালো মেকআপ হবে অত স্যান্ডিংও ভালো হবে, আর সাইড থেকে কোনো টোলটাল কিচ্ছু দেখাও যাবে না, বোঝাও যাবে না। তো প্লিজ ফলো মি, যেভাবে আমি করলাম তোমরা সেইভাবেই করবা। তো দেখে নাও পুট্টি মেকআপ। এটা হার্ডনার লালটা যেটা দেখা যাচ্ছে তোমরা দেখছো হার্ডনার, এটা যদি না দাও পুটিংয়ে পুটিং কখনো শুকাবে না। আর এটা প্লাস্টিকের ফাইবার। সবাই দেখতেই পাচ্ছ। তো সবাই ফলো করবা। যেভাবে আমি পুট্টি মেকআপ করলাম তোমরা এইভাবে করবা। আর এটাকে বলে ডাইকোট। এটা 3 মিনিট পাওয়া যায় ডাইকোট। এটা দিলে কি হবে, তোমাদের পুট্টি স্যান্ডিংয়ে বুঝতে পারবা। এই আমরা যে স্যান্ডিং করতেছি স্যান্ডিংটা বুঝলে কি হচ্ছে, ডাইকোটটা উঠে যাচ্ছে মানে আমাদের স্যান্ডিং হয়ে গেছে। আর টোলটল যদি থাকে ওখানে ডাইকোট থেকে যাবে, তোমার তুমি বুঝতে পারবে তোমরা। তো ডাইকোটটা সবাই ব্যবহার করবা, খুবই ভালো জিনিস। এটা মানে পুটিং তোমাদের পুট্টি কাটতে সুবিধা হবে আর তাড়াতাড়ি হবে। তো এটা 80 নাম্বার গোল্ডিশ পেপার আছে। তো আমি যে এইভাবে স্যান্ডিং করলাম তোমরা সেইভাবে স্যান্ডিং করবা। দেখতে পাচ্ছ।
এটাকে বলে ভ্যানচুরা। ভ্যানচুরা মানে ভ্যানচুরা কি হয়, যে পুট্টিটা যে আমরা কাটবো সেই পুট্টিটা বাইরে উড়বে না, ধুলা ডাস্ট বাইরে যাবে না, এই হোলগুলো যে আছে এই হোলগুলোতে সব ডাস্ট টানিয়ে নেবে। এটা একটা ভ্যাকুমের মতো, এটাকে বলে ভ্যানচুরা। এখন এটা 120 পেপার, 80 নাম্বার তো আমরা গোল্ডিতে কাটিয়ে নিয়েছি, এখন 120। সবাই ভালো করে দেখবা, ফলো করবা। তো দেখতেছে 120 আমি স্যান্ডিং করে দেবো সুন্দর করে। স্যান্ডিং করতে গেলে 3টা পেপার লাগবে, 80, 120 আর 180। তো সবাই ফলো করবা কিভাবে আমি স্যান্ডিং করতেছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট আমাকে অবশ্যই জানাবা। এটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবা। দেখতে পাচ্ছ তো যত সুন্দর ভালো স্যান্ডিং হবে তোমাদের। আমি যে করলাম এটা এখন হবে 180। তো যত সুন্দর করে ভালো স্যান্ডিং হবে অত গাড়ি দেখতে ফিনিশিং অত ভালো হবে। তো স্যান্ডিংটা সবাই ভালো করে করবা। তো ডাইকট কাঠের স্যান্ডিং হয়ে গেলে সবটা করে ডাইকট মারবেন। এটি 180 পেপার। তো সবাই লক্ষ্য করবো, দেখবো পুটিংটা ওইটুকুনি মধ্যে থাকবে, আমরা যে জায়গায় স্যান্ডিং করছিলাম ওইটুকুনি পুটিংটা থাকবে। এই জন্য যত ভালো করে স্যান্ডিং হবে অত গাড়ি ভালো মেকআপ, ভালো ফিনিশিং সব কিছু হবে। তা তোমরা ফলো করবা প্লিজ। সবাই লক্ষ্য করো, যেভাবে আমি স্যান্ডিং করতেছি এইভাবে সবাই স্যান্ডিং করো। তো পুট্টি কি এভাবে স্যান্ডিং হয় প্রত্যেকটা প্রসেসই তোমাদেরকে দেখাচ্ছি আমি এক একটা, সেই প্রসেসগুলো তোমরা ফলো করবা। যত প্রসেস ফলো করবা অত ভালো স্যান্ডিং হবে। দেখতে পাচ্ছ তো দেখা যায় আমার স্যান্ডিংটা অনেকটা কমপ্লিটের দিকে অনেকটা। তো এটা এটা 320 পেপার। আর যে প্যাডটা লাগালাম ওইটা ইন্টারফেস প্যাড, ওই প্যাডটা লাগাই দিয়ে তারপর 320 দিয়ে স্যান্ডিং করে দেবা সুন্দর করে। প্রাইমার যতক্ষণই মারবা ততক্ষণই স্যান্ডিং করবা। তো সবাই দেখে নাও, আমি প্রাইমার যতক্ষণই মারবো ততক্ষণই পুরো স্যান্ডিং হবে। তো কালারটা নাম হলো গ্লেজ সেট। সবাই দেখবা, ফলো করবা। তো দেখেন যেখানে যেখানে প্রাইমার হবে আমি অতখানি স্যান্ডিং করে নিলাম। তো এই জিনিসটা সবাই ফলো করবা, যতক্ষণই প্রাইমার হবে অতক্ষণই ভালো করে স্যান্ডিং করে নিবা সবাই, তার থেকে বেশি দরকার নেই। কি সবাই দেখে নিতে পারো আমার স্যান্ডিং। তো তোমাদেরকে স্যান্ডিং প্রসেস কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবা। তো দেখে নাও স্যান্ডিং। তো এখন হবে প্রাইমার অ্যাপ্লিকেশন। দেখো বললাম না যতক্ষণই করবো আমি ততক্ষণই টেপিং করে নেবো, টেপিং করে দিচ্ছি। এখন
এখন হবে আমাদের প্রাইমার অ্যাপ্লিকেশন। তো প্রাইমার সর্বপ্রথম যেখানে যেখানে পুট্টি আছে সেখানে প্রাইমার মারা সর্বপ্রথম। তো দেখতে পাচ্ছ যেখানে যেখানে আছে ওখানে প্রাইমার মারলাম। এখন এটাকে উপর ড্রাই হয়ে দিতে লাগবে। ড্রাই হয়ে গেলে তোমাকে আর এক কোট মারবা 2 কোটে প্রাইমার মেকআপ। তো দেখে না 2 কোটে প্রাইমার মেকআপ হয়ে যাবে। পুরো প্রসেসটা তোমাদেরকে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে কমেন্টে। তো দেখে নাও, এখন আমরা কালার অ্যাপ্লিকেশন করব। কালার অ্যাকোয়াবেস কালার আছে, গ্লেস রেড। তো দেখতে পাচ্ছ কালারও 2.5 কোট মাত্র লাগবে, 2 কোট ফুল, একটা হাফ কোট। তো এটাকে ড্রাই হতে লাগবে। অ্যাকোয়াবেস কালারও ড্রাই হতে সময় লাগে শুকাতে। এখন ড্রাই হয়ে গেছে, শুকাই গেছে। এখন আমরা আর এক কোট অ্যাপ্লিকেশন করবো। তা সবাই দেখতে পাচ্ছ, এরপর আর একটা কোট অ্যাপ্লিকেশন হবে। তো দেখে নাও, এখন এটা এখন ড্রাই হবে। এটা ড্রাই হয়ে গেলে এখন হাফ কোট উঠবে কালার, যাকে বলে কন্ট্রোল কোট। ওরা প্রসেসটাকে ফলো করো। এটা ক্লিয়ার কোড আছে, এটা SNPB যে ক্লিয়ার 6870। তো ফাইনাল কোডটা সবাই ফলো করবা। তো তোমাদের কেমন লাগলো কালার পুরো প্রসেস, পুট্টি প্রসেস, অবশ্যই কমেন্টে জানাবা। যে তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবা। তো দেখে নাও, তো এক একটা প্রসেস তোমাদেরকে সবই দেখাইছি আমি। তো সবাই ফলো করবা প্রসেসগুলোকে। তো আমি যেমন করে কাজ করলাম তোমরা সবাই করবা। তো দেখে নিতে পারো সবাই কালারটাকে একদম ভালো করে। তো দেখে নাও একদম নতুনের মতন গ্লেজ, নতুন সবকিছু। তো আমার প্রসেসটাকে যেটা ফলো করো তা তোমাদের কাছে সুন্দর হবে, ভালো হবে। দেখতে পাচ্ছ সাইডে কোনো টোলটাল নাই। তো প্লিজ তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেল লাইক,